বিশাল আকৃতি, ধীর লয় আর গায়ের অদ্ভুত রঙের ছটা। প্রথম দর্শনে মনে হতে পারে কোনো আদিম বন্যভূমি, কিন্তু এটি কোনো গহীন অরণ্য নয়, ফরিদপুরের সদর উপজেলার সদর বাজারের এক চিরচেনা দৃশ্য। লোকালয়ের খুব কাছে বিলুপ্তপ্রায় এই বন্যপ্রাণীর বিশাল বসতি। সে বিলুপ্তপ্রায় গুইসাপই এখন এই বাজারের সাধারণ দৃশ্য। ফরিদপুরের সদরপুর বাজারের পাশের জলাশয় আর খালের তীর জুড়ে এখন 40 থেকে 80 কেজি ওজনের প্রায় 2 শতাধিক গুইসাপের অবাধ বিচরণ। খাবারের সন্ধানে দূরে কোথাও যেতে হয় না এদের। বাজারের দোকান থেকে ফেলে দেওয়া পচা মাছ, মরা মুরগি কিংবা জবাই করা গরুর হাড় ও ভুঁড়ি এদের প্রধান খাবার। বাজারের ব্যবসায়ীরাও এদের তাড়িয়ে দেন না। তাদের মতে বাজারে জমে থাকা ময়লা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে এই প্রাণীগুলো। এখানে প্রায় আপনার 200-250 পিস ঘুরে লবে, অথবা দেখা গেছে এক একটা আপনার 10 কেজি থেকে প্রায় 1 মণ, 1.5 মণ, 1.5 মণ পর্যন্ত আছে আর কি। আমাদের এখানে যে গুইসাপগুলি আছে এগুলিতে এই গরুর হাড় মাংসগুলি এগুলি ফেলায়, ওগুলি খেয়ে ফেলায়, এবং কিছু মুরগি আছে, মরা মুরগি, নাড়ি ভুড়ি ফেলায়, এগুলি খায়। খাইয়ে দেয়, কোনো ক্ষয়ক্ষতি করে না, ওরা খায় আর ঘুমায় থাকে। আমি এই প্রথম দেখলাম, এখানে ঘুরতে আসছি। ঘুরতে আসার পরে এখানে দেখলাম যে এখানে বড় ধরনের গুইসাপ। এই আমি সর্বপ্রথম এত বড় গুইসাপ এবং দেখলাম। স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝে গুইসাপগুলো আশেপাশের বাড়ির উঠানেও চলে আসে। তবে এই প্রাণীগুলো কারো মধ্যে তেমন ভয়ের সৃষ্টি করে না, বরং এলাকাবাসী তাদের উপস্থিতিকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। আমরা জনগণ থেকে এখানে রয়েছি, এখানে দেখতেছি এই গুইসাপগুলো এখানে, তো এরা আমাদের কোনো ক্ষতি করতেছে না। তো আপনার এখানে যা ময়লা অবধ ফেলানো হয় এসব খেয়ে বাচ্চা রয়েছে। এসব ঘুরেলা আমাদের বাড়িতে আসে, আমাদের উঠানে আসে, ঘুরেলা আমাদের কিছু বলেও না, আমরাও ঘুরেদের কিছু বলে না, আমরা ঘুরেলা আমাদের কামড় দেয় না, আমরা ভয়ও পাই না। সদরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার জানান, গুইসাপের কোনো বিষ থাকে না, তবে এদের শরীরে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, তাই কামড় বা লেজের আঘাত থেকে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে, যা সাবধানতা অবলম্বন করলে বিপদ এড়ানো সম্ভব। যদি আমরা এদেরকে খুব একটা বিরক্ত না করি, তাহলে হচ্ছে এরা মানুষকে খুব একটা এড়িয়ে চলে এবং মানুষ দেখলে এরা দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অনেক সময় আত্মরক্ষার স্বার্থে তারা হচ্ছে লেজ দিয়ে আঘাত করতে পারে বা হচ্ছে যে অন্য কোনোভাবে আক্রমণ করতে পারে। তবে সেক্ষেত্রে আপনার এদের গায়ে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া যেতে পারে। যেহেতু বন্যপ্রাণী, আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলি এবং বন বিভাগের এবং এদের ব্যাপারে কি করা যায় আমরা সেটা ইউনো মহোদয়ের সাথে পরামর্শ করবে, বন বিভাগের সাথে পরামর্শ করবে, আমরা সেটি ব্যবস্থা নিব। পরিবেশবিদদের মতে এমন প্রাণীর উপস্থিতি একটি সুস্থ বাস্তুতন্ত্রেরই ইঙ্গিত বহন করে। তাই এই গুইসাপগুলোকে রক্ষা করা এবং এদের আবাসস্থল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ইমাম শরীফ, কালবেলা।